আপনি দেখেন ধারাবাহিকভাবে আমাদের ঠিক জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ যখন আমরা হারলাম তখন থেকে কিন্তু এই খারাপটা শুরু হয়েছে। তারপরে আমিরাতের সাথে যে সিরিজটা হারলাম ওখান থেকে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক নিচে চলে গেছে এবং পাকিস্তান ওয়ান অফ দ্য টপ টিম ওয়ার্ল্ডের মধ্যে ওদের সাথে কিন্তু ভালো করার একটা অপরচুনিটি ছিল, কারণ ওদের উইকেটের এবার যে ধরন ছিল আমাদের ভালো খেলার একটা অনেক বড় সুযোগ ছিল এবং আমাদের বোলাররা একটা কনসিস্টেন্ট যদি ভালো বল করতে পারতো, ব্যাটাররা যদি ভালো ব্যাটিং করতে পারতো তাহলে একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারতো। বাট মন মানসিকতায় খুব কনফিডেন্টের অভাব মনে হচ্ছিল। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এবং সব কিছু মিলে বলবো যে টোটাল পারফরমেন্স আমাদের টিম ম্যানেজমেন্ট এটা মোটিভেট করতে পারে না টিমকে পুরোপুরি, এবং টিম ম্যানেজমেন্টের দায়ী অবশ্যই এটা দিতে হবে, কারণ ওইভাবে কিন্তু টিমকে পরিচালনা করতে পারেনি। তো প্লেয়ারদের মধ্যে কেন এরকম হচ্ছে? তারপরে আমাকে শেষ দুটো টি-20 মনে হচ্ছিল যে শান্তর ইনক্লুশনটা, কারণ ওকে দরকার ছিল টিমে, এই জন্য যে শামীম হোসেন কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে না। আর পাকিস্তানের উইকেটটা কিন্তু বল স্কিড করছে, বল বাউন্স ভালো। এই জায়গায় যদি আপনার একদম টেকনিক্যালি ভালো ব্যাটসম্যানদের যদি না দেওয়া যায় এখানে কিন্তু রান করা ডিফিকাল্ট আছে। আমাদের ওপেনাররা কিন্তু একটা জায়গায় কিন্তু সবসময় নিয়ে গিয়েছে পাওয়ার প্লেতে, তো ওইটার থেকে কিন্তু আমরা আগাতে পারিনি। এই জায়গায় জাস্ট আপনার 6 থেকে নিয়ে 14 ওভারের মধ্যে কিন্তু টিম সবসময় কলাপস করেছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের দায়টা বলতে হবে, কারণ এরা এই জায়গা থেকে মোটিভেট করা উচিত ছিল। এবং এখন কিছু করে নাই, আমাদের সিরিজ দুটো ব্যাক টু ব্যাক হেরে গিয়েছে এবং বাজেভাবে পাকিস্তানে হেরেছি, আমিরাতের সাথে হেরেছি, এখন সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। আমার মনে হয় এই জায়গা থেকে যদি আমরা রিফ্রেশ হয়ে আবার শুরু করি, প্লেয়ারদের এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, এদেরকে যদি আবার নতুনভাবে যদি আমরা সব স্কিল ফিটনেসগুলি রেডি করে ঈদের পরে যাওয়ার আগে একটা ভালো একটা স্কিল সেশন করে যদি আমরা যেতে পারি, আবার ইনশাল্লাহ আশা করি এরা আবার দাঁড়াতে পারবে।